নর্মালি বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপেল আইডি খোলা যায় না, কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে বাংলাদেশ থেকেও আপনি অ্যাপেল আইডি খুলতে পারবেন। কিভাবে? চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংস অপশনে। ওকে, সেটিংস অপশনে আসার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ছোট করে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট। ওকে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলবে আপনার বয়সটা, আসলে আপনি কি চাইল্ড নাকি অ্যাডাল্ট এইগুলো সিলেক্ট করতে। সো আপনি অ্যাডাল্ট যেটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখেন অপশন আছে ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার জন্য, তারপর হচ্ছে জন্ম তারিখ দেওয়ার জন্য। ওকে, আমি তিনটাই দিয়ে দিচ্ছি। ওকে, আমার তিনটাই দিয়ে দেওয়া হলো। সো এখন আমি নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, কাজটা কিন্তু শেষ। এবারে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, এক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন না। ঠিক আছে, আপনি যে কাজটা করবেন, নিচে একটা অপশন আছে ডোন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তারপরে অপশন পাবেন সেটা হচ্ছে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার মতো করে একটা ইমেল অ্যাড্রেস সেট করবেন। ঠিক আছে, আপনার মতো করে সেট করবেন। ওকে, সেট করার পর @ দিবেন, তারপরে হচ্ছে cloud.com দিবেন। দিয়ে যদি আপনার এটা যদি এর আগে না থাকে সার্ভারে এরকম আপনি যেটা দিয়েছেন, তাহলে তো ঠিক চিহ্ন দিয়ে নিয়ে দিবে, নাহলে একটু চেঞ্জ করে এই কাজটুকু দিয়ে আপনি শেষ করবেন। সো ইমেল অ্যাড্রেসের কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনি নিচে থাকা কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করে দিবেন। এবারে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার সেম পাসওয়ার্ডটাই আপনি নিচেও বসিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা একদমই স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি মনে করছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন মোটামুটি সবাই অ্যাডভান্স লেভেলে হয়তো বা লং টাইম ধরে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছেন বা আইফোনে ইউজ করেছেন। ওকে, ঠিক আছে, দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডে দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এবার ফোন ভেরিফিকেশন করতে বলছে, এক্ষেত্রে আমরা কন্টিনিউ না দিয়ে ইউজ এ ডিফারেন্ট নাম্বার এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম। এখন নাম্বারটা পরিবর্তন করে দিতে হবে। এখন যদি আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান, তাহলে কুড নট কানেক্ট টু আইক্লাউড এমন দেখাবে। এক্ষেত্রে কিন্তু একটা প্রসেস আছে বস, সেই ক্ষেত্রে আপনি একটা ইউএসএন নাম্বার দিবেন। সো ইউএসএন নাম্বারটা দিতে গেলে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, আমি এটা জাস্ট এখন মুখে বলছি, আপনাদেরকে স্ক্রিনের এক সাইডে দেখাচ্ছি। আপনারা গুগলে গিয়ে লিখবেন ইউএসএন নাম্বার ফর আইক্লাউড, লেখার পর অনেক ওয়েবসাইট আসবে, যে কোনো একটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফোন নাম্বারের জায়গায় আসলে আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন না। সো এক্ষেত্রে আপনাকে একটা ইউএসএ বা অন্য কোনো কান্ট্রির একটা ইউজ করতে হবে। সো ইউএসএটাই আমরা ইউজ করছি নিরাপদ। সো এই নাম্বারগুলো আসলে কোথায় পাবেন আপনি, একটা প্রশ্ন আসতে পারে না যে আমি নাম্বারগুলো কোথায় পাবো। এই ক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, সো সেইখানকার আমি লিঙ্কটা দিয়ে দিব। সো সেইখানে আপনারা অনেক ধরনের আপনারা ইউএসএ নাম্বার আপনারা পাবেন, সেগুলো ইউজ করতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে একটা কাজ করি, আমি একটা নাম্বার নিয়ে নিই। ওকে, আমি ইউএসএর নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবারে কিন্তু সিমে কোড চলে যাবে, বাট আপনার কাছে তো ভাই সিমটা নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটু ট্রিক্স প্রয়োগ করতে হবে। এখানে একটা অপশন দেখবেন ডিড নট গেট এ ভেরিফাই কোড, এখানে ক্লিক দিবেন। তারপরে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে ভেরিফাই লেটার এখানে ক্লিক করে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে, জাস্ট এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, সো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে আপনি দেখবেন, দেখার পর স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন, এখানে এগ্রিতে জাস্ট হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন। এবারে আপনার কাছে কিছুক্ষণ সময় নিবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, এবং বেশ কিছুক্ষণ সময় হয়তো লাগতে পারে, এটা হয়তো 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিটও লাগতে পারে। ঠিক আছে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। মাঝে মাঝে হয়তো তারা একটা কাজ করতে পারে, আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা চাইতে পারে, চাইলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এবারে দেখেন, এবারে কিন্তু আইক্লাউডের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আপনি ফোনের সেটিংসে যান, তাহলে দেখবেন যে আপনার আইক্লাউডের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু শো করছে, তার নিচে দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। আপনি আগে ফোন নাম্বারটা ভেরিফাই করেন। এখন আপনি একটা বাংলাদেশি নাম্বার দিয়ে জাস্ট ভেরিফাইটা করে ফেলবেন। বাংলাদেশি নাম্বার দিলে কোড আসবে, আপনি ভেরিফাইটা করে ফেলবেন। ভেরিফাইটা করে ফেললে আপনার পরবর্তীতে আরও একটা কাজ আছে, এটা না করলে আপনি অ্যাপ স্টোর থেকে কিন্তু অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন না। এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আপনি আবারও হচ্ছে সেটিংস অপশনে যাবেন। এখন আপনি আইক্লাউড অ্যাকাউন্ট এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অ্যান্ড পার্সেস নামে একটা অপশন আপনি দেখতে পারবেন, এই মিডিয়া অ্যান্ড পার্সেস একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে ভিউ অ্যাকাউন্ট, দেখেন ভিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ভিউ অ্যাকাউন্টে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি আর রিজন এখানে একটা অপশন আছে, জাস্ট এটা থেকে আপনি ইউকে সিলেক্ট করে দেন।
ইউকে সিলেক্ট করে দেন, মানে অনেক কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, ইউকে সিলেক্ট করলে একটু সুবিধা পাবেন, আপনি ইউকেটাই সিলেক্ট করে দেন। এবার পেমেন্ট অপশনে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে নান করেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে বিলিং অ্যাড্রেস দিতে হবে। সো বিলিং অ্যাড্রেসগুলো আপনি কোথায় পাবেন? সো বিলিং অ্যাড্রেসটা আপনি বেসিক্যালি বিভিন্ন ওয়েবসাইটে গেলেও পাবেন, অথবা যদি প্যারা মনে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, সেখানে যদি আপনারা যান অনেকগুলো অ্যাড্রেস আমি দিয়ে রাখবো, জাস্ট ওইখান থেকে নিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি এটা না হয় একটু গুগল থেকে কষ্ট করে নিয়ে নেবেন, নিয়ে এই অপশনগুলো দিয়ে আপনি এই কাজটা এখানকার ফিনিশিং করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এইটা করা শেষ হয়ে গেলে আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনি অ্যাপল স্টোরে যান তাহলে আপনি কিন্তু যে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে পারবেন। মূলত এইটা হচ্ছে প্রসেস। সো এই পথে আপনাকে এখন এগোতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।